রাজধানীর শাহবাগ এলাকায় ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির একাধিক সদস্য এবং ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবাইর ও সাহিত্য সম্পাদক মোসাদ্দেকের উপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় আহত হয়েছেন সাংবাদিক সহ বেশ কয়েকজন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি ও ক্যাম্পাসে ছাত্র শিবিরের গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই শাহবাগে বিক্ষোভ শুরু করে ছাত্রদল। পরে ডাকসু নেতা এবি জুবায়ের ও মোসাদ্দেকের নেতৃত্বে ছাত্র শিবিরের কর্মীরা ঘটনাস্থলে এলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর শুরু হয় হাতাহাতি ও উত্তেজনা। এক পর্যায়ে থানার ভেতরে আশ্রয় নেন ডাকসু নেতা মোসাদ্দেক ও জুবায়ের। অভিযোগ উঠেছে তাদের উপর হামলারও। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য হামলার শিকার হন। এ ঘটনায় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের বলেন, গুপ্ত রাজনীতির মাধ্যমে ক্যাম্পাসের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে ছাত্র শিবির। এই নতুন সরকারের সূচনা লগ্নে কি বাংলাদেশের একজন সাধারণ শিক্ষার্থীকে বিশ্বাস করবে যে আমরা ইচ্ছাকৃতভাবে এই সময় অস্থিতিশীল করব? চট্টগ্রাম সিটি কলেজে যে ঘটনা ঘটলো সেটা ছিল গুপ্ত শব্দটি নিয়ে, আর এখানে ঘটলো সোশ্যাল মিডিয়া ফটো কাটবে। আর আমরা বারবার বলে আসছি এই দুটো বিষয় সমাধান না করলে, আমি তাদেরকে বলেছি, তারাও আজকে কিন্তু কথা দিয়ে গেছে যে সোশ্যাল মিডিয়ার বিষয়টি এবং এই গুপ্ত রাজনীতির ইস্যুটি তারা দেখবে। এ ঘটনায় রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাল্টাপাল্টি স্লোগান দেয় দুপক্ষই। খালিদ হাসান, বিবিসি নিউজ।